আর পরিবার থাকবে না কেন ভাই? পরিবার অবশ্যই ছিল, পরিবার কেন থাকবে না, পরিবার ছিল, বাট সেই পরিবার ছিল না যেই পরিবার আমাদের বিপদের সময় একটু পাশে ছিল না, উল্টা আমাদেরকে রাস্তায় ফেলে রেখে গেছে। বাট আমি কিন্তু বলছিলাম ইয়াসিনকে, তুমি চাইলে দাওয়াত দিতে পারো, কারণ এটা তোমার, তুমি ছোট থেকে বড় হয়েছো, আর আমিও তোমার পেইনটা বুঝি। মানে একটা পরিবার থেকে চলে আসা এতটা সহজ না। মাঝে মাঝে ইয়াসিনকেও বলি, আচ্ছা তোমার খারাপ লাগে না এখন, বা কাউকে মিস করো না? আমিই বলি ওকে, আমার সাথে এত কিছু ঘটার পর আমি ওকে বলি। বাট ওর একটা কথাই, যেখানে তোমার সম্মান নেই সেখানে আমি কি করবো? যে আমাকে তো অবশ্যই, আমি এখন গেলেও আমাকে কেউ ফিরে দিবে না, বাট তোমার সম্মানটাকে আমি আর দিতে পারবো যে সম্মানটা তুমি হারাইছো? আর এই একটা কথাই, না হলে ও এখনো বলে যে আমি গেলে অবশ্যই আমাকে নিবে, কেন নিবে না? ওইটা আমার ফ্যামিলি, আমাকে নিবে, বাট তোমার হারানো সম্মান তো আমি তোকে দিতে পারবো না। দেখেন, আমি এতদিন ধরে ইউটিউব করছি, আমার নিজের একটা বাড়ি নেই, আমি বাবার বাড়িতে বসে আছি, তাই বুঝেন। অনেকে তো মনে করেন যে একটা ভিডিও বানায় হাজার হাজার কোটি কোটি টাকা, না ভাই, এত হাজার হাজার কোটি টাকা পাই না, বাট যতটুকু পাই আলহামদুলিল্লাহ আমি আমার শখ পূরণ করতে পারতেছি, যখন যেটা লাগে সেটা কিনতে পারতেছি, ফ্যামিলির যদি কোনো বিপদ হয় ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছি, আশেপাশে কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো, নিজের কোনো কিছু লাগলে সেটা কিনতে পারবো, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো, যতটুকু দরকার আলহামদুলিল্লাহ আমি অতটুকু পাচ্ছি, এতটুকুই বলবো। হালাল হইতে টাকা ইনকাম করা গাইজ অনেক অনেক কষ্ট। আপনারা এইটাই ভাবেন যে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার, দেখেন মাত্র $500 পাইছে একটা ব্লগ দিয়ে, যার এত মিলিয়ন মিলিয়ন ভিউজ, যার এত এত সাবস্ক্রাইবার্স, তার ইনকাম এইরকম অবস্থা। তাহলে আমাদের মতো আমি ছোট সত্যিটা বললাম, ইউটিউবার- শুনেন, আমি সত্যিটা বললাম, কোন ইউটিউবার বলবে না, বুঝছেন, সবাই সবার নিজের ইনকাম লুকায়, মানুষের সামনে বড় হওয়ার জন্য বলে যে আমি এত টাকা কামি অত টাকা, বাট আসলে না, সবাই ভিতর দিয়ে বোকা। তো আমাদের দুইজনেরই এজ ছিল না, বাট ওই তো এখন ঘরোয়াভাবে যেহেতু জিনিসটা হয়েছে, এখন আমার ফ্যামিলি প্রথমে মানতেছিল না। তো আমি তো ইয়াসিনকে ভালোভাবে চিনি, 3 মাস মানে 2 মাসের মধ্যে আমি ওকে ভালোভাবে চিনি, যে ভাই ওকে যদি আমি একবার মানে মানা করি, বা আমি যদি বলি না তোমাকে আমি বিয়ে করব না বা পরে করব, আমার ফ্যামিলি থেকে দিচ্ছে না, এই ছেলে আমাকে মনে হয় না পরবর্তীতে ওর ইগো এত বেশি, মানে এখন নাই বাট আগে ইগো এত বেশি ছিল, ও কখনো আমার সাথে কথাও বলতো না। তো আমি ওইভাবে আমার বাসার মানুষদেরকে ম্যানেজ করতে লাগলাম। আমার বাসার মানুষ তো একদমই দিবে না, 16 বছরের মেয়ে কেন তারা দিবে, 18 বছর হলেও দিবে না, এমন একটা অবস্থা। আর আমার আব্বু তো পড়াশোনা অনেক বেশি পছন্দ করে, তো আব্বুর কথা একটাই যে না, আমার মেয়ে পড়াশোনা শেষ হবে তারপরে বিয়ে দেবো। তারপর কি আমি একটু বাসায় একটু না খেয়ে থাকলাম, আর আমার আব্বু আমার না খাওয়া থাকা একদমই পছন্দ করে না। বাট আমি ঘর লাগাই যে না খাইছিলাম না, আমি ইয়াসিনকে বলে রাখছি, ইয়াসিন আমার ঘরের মধ্যে বিস্কুট টিস্কুট আমি নিয়ে রাখছি, তুমি টেনশন করো না, আমি জাস্ট একটু বাসায় নাটক করবো যাতে তারা মেনে নেয়। ও মা, আমি নাটক করছি, সন্ধ্যাবেলা আব্বু অফিস থেকে এসে মেনে নিছে যে আচ্ছা তাহলে তারা দেখতে আসুক। তো দেখা সাক্ষাৎ হওয়ার পর বসে কাবিন করবে, কাবিন করে না, সে তার বউকে রাখবে না, সে তার বউকে উঠায় নিয়ে যাবে। হ্যাঁ মানে রাখবেন, অনেকে আছে তো কাবিনের পর বাবা মায়ের সাথে থাকে, পরবর্তীতে 4 বছর 5 বছর পর 3 বছর পর বউ উঠায় নিয়ে যাওয়ার সময় তখন একটা প্রোগ্রাম করে। তো না, সে তো আমাকে তখন উঠায় নিয়ে যাবে। এখন কি তারা জোরাজোরি করতেছে, তো আম্মুর অবস্থা ঠিক আছে, যেহেতু কাবিন বিয়ে হয়ে যেতেছে তাহলে উঠায় নিয়ে যাক, আর কি করার। তো তখন আমাদের বিয়ে হইলো, আমাদের কাবিন আমার কাগজটা আমরা উঠাইতে পারিনি, মানে আমাদের যে কাজী দিয়ে করানো হয়েছে সে আমাদেরকে উঠায় দেয়নি, বলছে আমাদের এজ কম, আমাদের হচ্ছে কোনো কাগজ উঠবে না। তো একটা সিক্রেট কথা বলে দিই, আমাদের যে 2024-এ কোর্ট ম্যারেজ হয়েছে, আবার 24-এ না তো, 24-এ 23-এ আমাদের 1 বছর হয়েছে, 24-এ এসে আমরা কোর্ট ম্যারেজ করছি। মনে করে দেখো, আমি তোমার থেকে কাবিন আমার টাকা পাই, আমার কাবিন আমার টাকাটা এবার রিসেপশনে ফুল পেড করে তারপর তুমি তারপর যেটা হওয়ার হবে।